রাফা শহরকে গাজা থেকে বিচ্ছিন্ন করল ইসরায়েল। যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে মিশরের সশস্ত্র বাহিনী। ফিলিস্তিনের গ্রামে ঘর বানাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভিতরে নতুন করে একটি নিরাপত্তা করিডোর তৈরি ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর মধ্যে দক্ষিণের রাফা শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরা করিডোর স্থাপন করছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রকাশিত মানচিত্র অনুযায়ী করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিধ্বস্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার নতুন এই করিডোরে ঘোষণা দেন। তিনি জানান, এই রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে। মিডল ইস্ট এআই এর প্রতিবেদনে বলা হয়েছে, মোরাক ছিল একটি ইহুদি বসিত এবং যা রাফা খান ইউনুসের মাঝামাঝি অবস্থান করত। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন করিডোরটি এই দুই শহরের মধ্য দিয়ে যাবে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার নতুনভাবে গঠিত একটি নিরাপত্তা করিডোর তাদের 36তম মিশনে সেনাদের মোতায়েন করা হবে। তবে করিডোরটি ঠিক কোথায় এবং কত সেনা মোতায়েন করা হয়েছে তার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি বোমা হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় সাংবাদিক, শিশুসহ অন্তত 46 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং মিশরের সশস্ত্র বাহিনীর সম্পর্কে দেশটির কৌশলগত বিশেষজ্ঞ মেজর জেনারেল ডক্টর শামির ফারাগের এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গেল শনিবার সাদা আল বালা টিভিতে প্রচারিত মিশরীয় টক শো আল মাসলিটি মিশরে ক্রমাগত উত্তেজনা এবং সামরিক বাহিনীর সতর্ক অবস্থার কথা বলেন ফারাগ। সোমবার 7 এপ্রিল এক প্রতিবেদনে এই খবর জানায় সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। সামির ফারাগ বলেন, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে মিশরের উদ্বেগ স্বাভাবিক। আগামীকাল যুদ্ধ শুরু হতে পারে এমন ধারণা দিয়েছে মিশরের সশস্ত্র বাহিনী। তারা সর্বস্তরে প্রস্তুতি নিচ্ছে। ফারাগ মিশরীয়দের মধ্যে নতুন করে দেশপ্রেমের চেতনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ঈদুল ফিতরের সময় নাগরিকদের কাছ থেকে সামরিক সেবায় স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান ত্যাগ এবং জাতীয় কর্মত্বের একটি স্বাভাবিক অনুভূতির দিকটি প্রতিফলিত করে। ফিলিস্তিনের পুনরায় জীবিত করার ক্ষেত্রে হামাসের ভূমিকা কথা উল্লেখ করে ফারাগ বলেন, এর তুলনা করেন আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সাথে। মিশরের প্রতি নমনীয় হিসাবে বর্ণনা করে হামাসের প্রশংসা করে ফারাগ, বিশেষ করে গাজা যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থার প্রস্তাবে সম্মান হওয়ার জন্য। তিনি ভবিষ্যতের আলোচনা আরও নমনীয় হামাসকে হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, হামাসের আর আগের মতো সামরিক শক্তি নেই, তবে সীমিত সম্পদ থাকার সত্ত্বেও তারা সাহসিকতার সাথে লড়াই করছে। মাসাফের ইয়াত্তা এলাকার কিরবেট আল খায়রা গ্রামে ফিলিস্তিনের ঘরবাড়ির কাছে এইসব ঘর বানানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এইসব ঘরের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবেদনের মতো এইসব ঘরকে বলা হচ্ছে মোবাইল হোমাস। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ প্রান্তে এইসব ঘর বানাতেও যন্ত্রাংশ নিয়ে যায় আর সেখান থেকে মালামাল নামিয়ে দ্রুত বানিয়ে ফেলা হয় ঘর। বাড়িগুলো থেকে কয়েক মিটার দূরে মোবাইল হোম স্থাপন করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে ট্রেন ট্রাকগুলোতে এলাকায় কন্টেনার পরিবহন করছে। বিবিসির প্রতিবেদন মতে 5 দশকের বেশি সময় আগে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর দখল করার পরে সেখানে বসতি স্থাপন করে ইসরায়েল। তারপর থেকে ক্ষমতা আসা প্রতিটা সরকার সেখান থেকে ক্রমবর্ধমান বসতি সম্প্রচারের অনুমতি দিয়েছে। ইসরায়েলি হামলায় আরো 60 জন ফিলিস্তিনি নিহত। নেতানিয়াহুর বিরুদ্ধে সাবেক গোয়েন্দা প্রধানের গুরুত্বর অভিযোগ। ফিলিস্তিনের গাজা বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এতে গত সোমবার 7 এপ্রিল 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছে শতাধিক। তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি। মঙ্গলবার 8 এপ্রিল এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সর্বশেষ নিহতের ঘটনায় গাজা নিহতের মোট সংখ্যা 50,750 জনে ছড়িয়ে গেছে। অপরদিকে যুদ্ধবিরতি বেঁচতে যাওয়ার পর গত 18 মার্চ থেকে গাজা নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 1400 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভ্রমণ গুড়িয়ে দিচ্ছে। বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশ রাফা আবাসিক ভবন ভেঙে ফেলার অব্যাহত রেখেছে। বিশেষ করে তেল আল সুলতান পাহাড় এবং নিঃশেষ করে ফেলছে নেতানিয়াহুর বাহিনী। তারা গত 23 মার্চ থেকে এলাকাটিতে ভয়াবহ সামরিক আক্রমণ চালিয়ে আসছে। সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ, সম্প্রচার এবং রাফা নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এলাকাটিতে অবরুদ্ধ করে ধ্বংস চালাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলে আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত হন এবং 200 জনকে জিম্মি করা হয়েছিল।
জিম্মিদের উদ্ধার এবং হামাসের নির্মূল হামলা আরো তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার 7 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছে। গত মাসে একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা বহু ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু, এবং গাজা মানবিক সহায়তা প্রবেশের বাধা সৃষ্টি হয়েছে, যা একটি মানব বিপর্যয়ের দিক থেকে পরিচালিত হয়েছে। ইসরায়েলি বারবার আন্তর্জাতিক আবেদনের প্রতি কোনো গুরুত্ব দেয়নি এবং পরবর্তীতে আক্রমণের তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটের সাবেক প্রধান ইয়ারাম কোহেন। তবে তার এই অভিযোগের মিথ্যা বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী কার্যালয় পিএমও। সোমবার 7 এপ্রিল টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে 50,695 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1,15,338 জন আহত হয়েছে। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মৃত্যুর সংখ্যা 61,700 জনের বেশি। যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং মিশরের সশস্ত্র বাহিনীর সম্পর্কে দেশটির কৌশলগত মেজর জেনারেল সামির ফারাগের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবার বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। মিশর, ইরান, তেল আবিব এই রাষ্ট্রগুলো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।